নতুন এক ইতিহাস রচনা করার দ্বারপ্রান্তে বাংলাদেশের নারী ফুটবলাররা। এফসি উইমেন্স এশিয়া কাপে গ্রুপের দুই শক্তিশালী দল চায়না ও উত্তর কোরিয়ার বিপক্ষে হারলেও আশা হারাচ্ছে না বাংলার বাহিনীরা। বরং গ্রুপের শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারিয়ে গড়তে চায় নতুন ইতিহাস। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য ডু অর ডাই। হারলেই ধরতে হবে দেশে ফেরার ফ্লাইট, আর জিতলে এশিয়ান কাপে প্রথম জয় তুলে নেওয়ার পাশাপাশি সুযোগ থাকছে সেরা ৮ খেলার। আর এতে ২০২৮ অলিম্পিক বাছাই ও ২০২৭ ব্রাজিল বিশ্বকাপ খেলার সম্ভাবনার দুয়ারও খুলে যাবে। এই সুযোগটা কোনোভাবে মিস করতে চায় না বাংলাদেশ। সেই লক্ষ্যেই উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেন ফুটবলাররা। চাপ নয়, এই ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে খেলতে চান বলে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে জানিয়ে দিলেন দলের অধিনায়ক আফিদা খন্দকার। আমাদের গ্রুপের শেষ খেলা, তো উজবেকিস্তানের সাথে আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের সেরাটা দিয়ে খেলার। আমাদের এখানে হারানোর কোনো কিছু নাই। আমরা প্রথমবারের মতো এখানে কোয়ালিফাই করেছি, আমাদের দেশকে এখানে রিপ্রেজেন্ট করতে পেরেছি, এটা আমাদের কাছে অনেক গর্বের বিষয়। ইনশাল্লাহ ভালো কিছু হবে। কথার চেয়ে আমি কাজটাই আগে বেশি করি, এটাই ভালো হবে। কথা বলতে গেলে অনেক কিছুই বলা যায়, কাজে অনেক কিছুই করা যায় না। তো কাজে করে দেখালে আর কি হচ্ছে, কথা না বললেও হয়। তবে আগের দুই ম্যাচের মতো এই ম্যাচটাও বেশ কঠিন হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নারী ফুটবলারদের চেয়ে উজবেকিস্তান এগিয়ে ৬৩ ধাপ। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান যেখানে ১১২, সেখানে উজবেকিস্তান আছে এই তালিকায় ৪৯-এ। পার্থের রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় বেলা ৩টায় উজবেকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশের মেয়েরা। আগের দুই ম্যাচের হারের ক্ষত ভুলে এই ম্যাচে অধরা জয়ের দেখা পাবে বাংলাদেশের মেয়েরা, প্রত্যাশা সবার। নিবেদিতা বিনতে ওয়াদুদ, ওয়ান স্পোর্টস ডেস্ক।